আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার লস অ্যাঞ্জেলে বাধ্য হয়ে কারফিউ জারি করলেন তিনি। এরপর জানিয়ে দেব কলম্বিয়ার 19 স্থানে বোমা হামলা ও বন্দুক হামলা হয়েছে, এতে অত্যন্ত 7 জন নিহত হয়েছেন। জানাবো বিস্তারিত। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গুলি, এতে মৃত্যু শতাধিক। অস্ট্রেলিয়ার স্কুলে বন্দুক হামলা, এতে শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 9। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা অসম্ভব, যা বলছে আইইএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল 4টি দিন পার করেছে লস অ্যাঞ্জেলস। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ শহরটিতে চলমান এ বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে ইতিমধ্যে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর দমন নীতি আগুনে ঘি ঢালছে আরও। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক সিটি, ফিনল্যান্ডিয়া এবং সান ফ্রান্সিসকো, ডলাসের মতো বড় শহরগুলোতেও। 4000 ন্যাশনাল গার্ড ও 70 মেরিন সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় বিক্ষোভ দমনে আরও হার্ডলাইন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এরই মধ্যে লস অ্যাঞ্জেলের ডাউনটাউনে কারফিউ জারি করেছে স্থানীয় মেয়র কারেন বাস। সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার 10 জুন রাত থেকে এই কারফিউ কার্যকর হচ্ছে। মেয়র কারেন বাস বলেছে, স্থানীয় সময় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে এবং সম্ভবত কয়েকদিনের জন্য চলবে। লস অ্যাঞ্জেলে পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গত 4 দিন কমপক্ষে 378 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মঙ্গলবারে গ্রেপ্তার করা হয়েছে 200 জনকে। মেয়র জানিয়েছে, 4 দিনের বিক্ষোভে 23টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র তথাকথিত অবৈধ অভিবাসীদের ধরতে যে ধারপকড় শুরু হয়েছে তা ব্যাপক বিক্ষোভ ও সহিংসতায় রূপ নিয়েছে। এই বিক্ষোভ এখন আর শুধু ক্যালিফোর্নিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য শহরে তা ছড়িয়ে পড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলে বিক্ষোভ 4র্থ দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোস্টন, হিউস্টন এবং ফিনল্যান্ডিয়ার বিভিন্ন শহরে এমন চিত্র দেখা গেছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, গেল শুক্রবার থেকে যেখানে বিক্ষোভ চলছে সেই শহরের জায়গায় 1 বর্গ মাইল অংশ জুড়ে কারফিউ বলবৎ থাকবে। লস অ্যাঞ্জেলস শহরটি প্রায় 500 বর্গ মাইল জুড়ে বিস্তৃত। তবে নির্ধারিত এলাকায় বসবাসকারী বাসিন্দা, গৃহহীন ব্যক্তি, শংসাপ্রাপ্ত মিডিয়া, জননিরাপত্তা ও জরুরি কর্মকর্তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না। কলম্বিয়ার অত্যন্ত 19 স্থানে বোমা ও বন্দুক হামলা হয়েছে। এসব হামলায় ড্রোনও ব্যবহার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম কলম্বিয়ার ভয়াবহ সেসব হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বুধবারের 21 জুন প্রতিবেদনে বলা হয়, গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল ফায়ার এবং একটি সন্দেহভাজন ড্রোন হামলা ব্যবহার করা হয়। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 19টি হামলার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যম কিছু হামলার সাথে একসময় শক্তিশালী গেরিলা গোষ্ঠী রেভোলিউশনারি আর্মড ফোর্স এবং অফ কলম্বিয়ার একটি অংশের সম্পৃক্ততার দাবি করেছে, তবে বিবিসি স্বাধীনভাবে এটি যাচাই করতে পারেনি। দক্ষিণ আমেরিকার দেশটির পুলিশ স্টেশন, পৌর ভবন এবং বেসামরিক লক্ষ্যবস্তু যে হামলা দেশ জুড়ে আতঙ্ক বইছে। বিভিন্ন শহরে মানুষজনের চলাচল কমে গেছে, অনেক কর্মস্থল ছেড়ে বাসায় চলে গেছে। হামলার স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে অনুৎসাহিত করেছেন প্রশাসন। রাইটার্স এবং এজেন্সি ফ্রান্স প্রেসের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 7 জন বলে জানিয়েছে পুলিশ, আর আহতের সংখ্যা 28 জন থেকে 50 জনেরও বেশি। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতিতে জানিয়েছে, কাউকা অঞ্চলে 12টি এবং ভ্যালে দেল কাউকা অঞ্চলে 60টি হামলা হয়েছে। মন্ত্রণালয় এই সহিংসতাকে অবৈধ সশস্ত্র গোষ্ঠীর মরিয়া প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন, কারণ সম্প্রতি সামরিক বাহিনী ও পুলিশের বিশাল অভিযানের পরিপ্রেক্ষিতে তাদের অবৈধ অবকাঠামো এবং অর্থের যোগান ধ্বংস হয়ে গেছে। রাজধানী বোগোটার প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল রেডিকে ট্রাবোকে হত্যার চেষ্টা করার কয়েকদিন পরেই এই হামলাগুলো ঘটল। সে সময় ঘটনাস্থল থেকে 15 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, কিশোরটি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিস আরও জানিয়েছে, একজন বিচারক কিশোরটিকে আটকের নির্দেশ দিয়েছেন। তার ব্যাপারে তদন্ত চলছে, আশা করি গোয়েন্দারা সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি খুঁজে বের করতে পারবে।
গাজার কেন্দ্রীয় অঞ্চলে ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলছে গত 27 মে থেকে ত্রাণ বিতরণ শুরুর পর এ পর্যন্ত ত্রাণ নিতে আসা লোকজনের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় 110 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার 11 জন ভোর 6টা থেকে 7টার মধ্যে ইসরায়েলের হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বার্তা সংস্থা এফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল জানান, এ সময় গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন কয়েক হাজার ক্ষুধার্ত মানুষ। হঠাৎ করে ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হলে ঘটনাস্থলে 12 জন মারা যান। ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 81 জন। এতে আহত হয়েছেন আরও 388 জন। আজ সোমবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 54,927 জনে। এছাড়া আহত হয়েছেন আরও অত্যন্ত 169 জন। এদের পাশাপাশি আহত হয়েছেন মোট আরও 1,26,227 জন ফিলিস্তিনি। অস্ট্রেলিয়ায় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক, শিক্ষার্থী ও হামলাকারী সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RF জানিয়েছে, গুলির ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি নিহতদের মধ্যে আছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC দেশটির কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলার পর 9টি মরদেহ পাওয়া গেছে, যার মধ্যে হামলাকারীর মরদেহ আছে বলেও ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাকারী এই স্কুলের একটি ব্যক্তি। তিনি হামলার পর স্কুলের টয়লেটে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। স্থানীয় মেয়র এলাকে কাহর বার্তা সংস্থা AP নিউজকে জানিয়েছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী আছে এবং সে স্কুলের শিক্ষার্থী ছিল। হামলাকারী নিহত হয় এই মুহূর্তে সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। যে স্থানে হামলা হয়েছে সেটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর। এটি রাজধানী ভিয়েনা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই জয়ী হতে পারবে না, বরং এতে এমন ভয়াবহ এক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে, যার মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর সংঘাত এমনকি পরমাণু যুদ্ধ পর্যন্ত উস্কে দিতে পারে, এমনই সতর্কতা জানাচ্ছে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রেসি বলেছেন, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে বর্তমানে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম পরিশোধন করছে, যা দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো যেতে পারে। অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানো ঠেকাতে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে দেশটির পরমাণু স্থাপনায়। সম্ভাব্য এই দুই পরিস্থিতি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন গ্রোসি। ইসরায়েল যেন ইরানে হামলার মতো ভুল সিদ্ধান্ত না নেয় এ ব্যাপারে সতর্ক করে দিয়ে গ্রোসি বলেছেন, তাতে করে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। একই সময় ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে নিশানা করে হামলা চালালেও ইসরায়েলের পক্ষ থেকে সেগুলো ধ্বংস করার সাধ্য নেই বলে উল্লেখ করেছেন তিনি। কেন তা সম্ভব নয় এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের অনেকগুলো পরমাণু স্থাপনায় গোপনীয়, গভীর অতলে নির্মাণ করা হয়েছে, সেগুলো এতটাই পাতালে যে ইসরায়েল বোমা সেখানে পৌঁছানো যাবে না। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে AIA প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু তৎপরতা ও তা নিয়ে চলমান উত্তেজনা বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাত দেখা দিতে পারে, কিন্তু নিশানা করে হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। সেগুলো অনেক সুরক্ষিত, স্পর্শকাতর অনেক পরমাণু স্থাপনায় আধা মাইল মাটির গভীরে বলে জানান গ্রোসি। বহুবার ইরানের এ ধরনের পরমাণু স্থাপনা পরিদর্শন করেছে জানিয়ে গ্রোসি বলেন, অনেক গভীরে ঘোরানো সুড়ঙ্গ বেয়ে নামতে হয় সেসব জায়গায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, তিনি যেন হামলা চালানোর মতো এমন কোনো পদক্ষেপ না নেন যাতে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সমঝোতা আলোচনা ভেস্তে যায়। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।